আমাদের এই অনুষ্ঠানের পরে কিছু দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন হচ্ছে, সেটাও আমি আরেকটা ভিডিওর মধ্যে আমি এটা করছি। আমার সোশ্যাল মিডিয়ায় আমি ওটা পোস্ট করব। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেল হচ্ছে ডি ইন্ডিয়া @দেবপ্রসাদ চৌধুরী 813। এটাই আরেকটি নতুন নাম হয়েছে, সেটা শর্টস ভিডিও দেওয়ার জন্য ডি ইন্ডিয়া শর্টস। এইভাবে আমি ইউটিউবের মাধ্যমে দেশের প্রতি আমার যে আনুগত্য, আজকেও যে পোস্ট করেছি, সেই পোস্টের মধ্যে দেশে এমন এমন কিছু ঘটনা আছে যে দেশকে গৌরবান্বিত করেছে। এরকম নারী শক্তির বিকাশের মাধ্যমে একটি মেয়ে যে যার দুটো হাত নেই, একটা পা নেই, তারপরেও সেই মেয়েটির ইচ্ছা শক্তি দিয়ে দেশকে গর্বিত করেছে। আজকেই আহমেদাবাদের মেট্রো রেলের একজন পাইলট হিসেবে একটি মেয়ে সফলভাবে পড়াশোনা করে আজকে আহমেদাবাদ মেট্রো রেলের পাইলট হিসেবে আজকে যোগদান করছে। এই যে সুন্দর সুন্দর দেশের প্রতি ভালোবাসা এবং তাদের যে অবদান, তাকে মান্যতা দিয়ে আমি চাই, মনের প্রাণে চাই তাদেরকে বেশি করে সোশ্যাল মিডিয়ায় হাইলাইট করতে। কিন্তু বর্তমান প্রজন্মে যুব সমাজের মেরুদণ্ড ভেঙে যাচ্ছে। অশ্লীল ছবি, কুরুচিপূর্ণ মন্তব্য এবং খিস্তি খেউরি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে এত অশ্লীলতা এসে গেছে। আজকে শুভবুদ্ধি সচেতন নাগরিকবৃন্দ আজকে এইগুলো দেখে তার পরিবারের মধ্যে লজ্জায় তাদের মাথা হেঁট হয়ে যায়। সেই জন্য আমি মনে প্রাণে চাই যে জাতীয়তা বোধ এবং দেশপ্রেমে মানুষ যাতে উদ্বুদ্ধ হয়, এর থেকে অন্তত একটুও মানুষ যদি শিক্ষা নিতে পারে, তার জন্যই আমি প্রায়শই চেষ্টা করে যাই যে ভালো ভালো জিনিস আমি আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুকের মাধ্যমে, আপনারা আমার প্রোফাইল দেখলেই বুঝতে পারবেন আমি দেশের কল্যাণে, দেশ হিতের জন্য, দেশের সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা নিবেদন, দেশের মহাপুরুষদের শ্রদ্ধা নিবেদন থেকে আরম্ভ করে বিভিন্ন অনুষ্ঠান আমি খুব যত্ন নিয়ে আমি করে থাকি। লোকের দরকার নেই, এটা হচ্ছে ইচ্ছা শক্তি। আমারও বয়স হয়ে গেছে প্রায় 64+, তারপরেও আমার এই মনের ইচ্ছা, এই যে আমার মাথায় পাগড়ি, হয়তো অনেকের হিংসা হবে যে দেবুদা কেন এইসব পাগড়ি লাগিয়েছে, কেন উত্তরীয় লাগিয়েছে, কেন বুকে ত্রিরঙ্গা জাতীয় পতাকার লোগো লাগিয়েছে। এগুলো কেউ কেউ ঈর্ষান্বিত হয়, কিন্তু আমি কোনো পরোয়া করি না। আমি করছি দেশের জন্য, দেশ হিতের জন্য, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আমি এই জিনিসগুলো করছি। তাই দেশাত্মবোধক সঙ্গীতের মাধ্যমে মানুষের মধ্যে চেতনা ফিরিয়ে আনার জন্য আমি এই ভিডিওর মাধ্যমেও আমি এই দেশাত্মবোধক সঙ্গীতটিও নিলাম। আগামী দিনে আরও এই সামনেই আসছে 2025 সালের স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবসের এই এখন থেকে যদি প্রস্তুতি নেয় সমস্ত ক্লাব থেকে আরম্ভ করে রাজনৈতিক দল, যদিও এমন কিছু রাজনৈতিক দল ভারতবর্ষে রাজনীতি করছে, তাদের কাছে
স্বাধীনতা দিবসের কোনো গুরুত্বই নেই, কারণ চীনের দালাল, পাকিস্তানের দালাল কিছু রাজনৈতিক দল আছে, তাদের কাছে দেশের প্রতি কোনো আনুগত্য তাদের নেই, তাই তারা পালন করে না। কিন্তু আমরা যারা জাতীয়তাবাদ এবং শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক, আমাদের নৈতিক কর্তব্য সামনের যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসে আমরা কুচকাওয়াজে অংশগ্রহণ করব। আমাদের যশস্বী বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে যে ভাষণ, সেই ভাষণ আমরা শুনব এবং স্বাধীনতা দিবসের যে তাৎপর্য, স্বাধীনতা দিবসের যে মর্যাদা, সেটা আমরা এখন থেকে তার প্রস্তুতি পর্ব আমরা শুরু করব। এটা আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছেও আবেদন যে খুব সুন্দরভাবে আগামী 15ই আগস্ট দিনটি যাতে পালন হয়, প্রতিটি বুথ স্তরে, মণ্ডল স্তরে, জেলা স্তরে এবং রাজ্য স্তরে তো হবেই। তাই সকল শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক সচেতন ব্যক্তিদের কাছে এই বার্তা দিয়ে তাদের শ্রদ্ধার নিবেদন করে আমার বক্তব্য আমি শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমি সব সময় চাই সুসজ্জিত, আমি যে একজন বিজেপির দায়িত্বশীল কার্যকর্তা, আমি সব সময়তে চাই আমার মাথায় তাজ থাকবে, আমার বুকের মধ্যে ঝুলবে ভারতীয় জনতা পার্টির উত্তরীয় জাতীয়তাবোধে উদ্বুদ্ধ। তাই আজকে তিরঙ্গার এই যে ব্লক লোগো, এই লোগো আমি আমার বুকে লাগিয়ে আজকের এই অনুষ্ঠানটি করলাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।